এই অমৃত অনুক্ষণ সাধু মহান্ত মেঘগণ বিশ্বোদ্যানে করে বরিশন, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে গিয়ে জগজন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদের শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন দর্শনের পর নীলাচলে প্রত্যাবর্তনের পরে 6 বৎসর যে শ্রীমন মহাপ্রভুর গমনাগমন লীলা তাহার বর্ণনা সমাপন করে এর মধ্যে শ্রীমন মহাপ্রভুর যে বিশেষ বিশেষ তত্ত্বকথা প্রকাশ করেছেন ভক্ত মুখে বা স্বয়ং নিজ মুখে, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব, ভক্তি তত্ত্ব ইত্যাদি, সেই সমস্ত বিষয়ে সব বর্ণনার অন্তে কবিরাজ গোস্বামী পাদেন নিজের যে অনুভূতি, নিজের অনুভব জগৎবাসী ভক্তগণের নিকট ব্যক্ত করছেন। এ সম্বন্ধে গতকাল আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। এখন এই ত্রিপদীতে বলছেন এই অমৃত অনুক্ষণ, অমৃত অর্থাৎ লীলারূপ অমৃত, গৌরী লীলারূপ অমৃত। বলছেন অনুক্ষণ মানে সদা সর্বদা। সাধু মহান্ত মেঘগণ, সাধুরূপ এবং মহান্তরূপ মেঘ সমূহ বিশ্ব উদ্যানে করে বরিশন। বিশ্ব উদ্যানে, বিশ্বরূপ জগৎরূপ উদ্যানে অর্থাৎ বাগানে আকাশস্থ মেঘসমূহ যখন বাড়ি বর্ষণ করে তখন সেই জল প্রাপ্ত হয়ে পৃথিবীর সরস হয় এবং শস্যাদি পৃথিবীস্থ যে সমস্ত শস্যাদি তাহা সমস্ত রস পায়, পুষ্টি লাভ করে। তখন বাগানে নানাবিধ ফলবান বৃক্ষ, আম্র, কাঁঠাল ইত্যাদি সুস্বাদু ফলের গাছ আছে, তাহারা ধীরে ধীরে ফলবান হতে থাকেন। আর বাগানের যে মালিকগণ তাহারা ওই ফলসমূহ যথেচ্ছ আস্বাদন করতে সমর্থ হয়। সমস্ত ফল তো আর মালিকগণ আস্বাদন করতে পারেন না, কেননা প্রচুর ফল যাহা অতিরিক্ত হয় তাহা অপরকে দান করে বা অপরের সংগ্রহ করে তাহা আস্বাদন করে। ইহা হচ্ছে জাগতিক ফল সম্বন্ধে যাহা সাধারণ প্রচলিত নিয়ম। এইরূপে সাধু মহান্তগণ ভগবত লীলা কথা কীর্তন এবং আস্বাদন করে জগতে প্রচার করেন। এই লীলা কথার রসস্বেগ পেয়ে ভক্তমণ্ডলীর ভক্তি লতা তাহা পুষ্পিত এবং ফলিত হয়। অর্থাৎ এই লীলা কথারূপ রস প্রাপ্ত হয়ে জগতের যে সাধক মণ্ডলী যাহারা সাধনায় রত আছেন, ভক্তি বীজ রোপণ করে তাহাতে জলসেক, শ্রবণ, কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গের দ্বারা যে জলসেক ইত্যাদির ফলে ভক্তি বীজ অঙ্কুরিত হয়ে যে পুষ্পিত হবেন, সেই যে জলসেক ইত্যাদি অর্থাৎ এই রস, লীলা কথারূপ রস, সেই রস প্রাপ্তির ফলেই সাধক মণ্ডলীর, ভক্ত মণ্ডলীর ভক্তিলতা ধীরে ধীরে বর্ধিত হয়।
ফুলে ফলে পরিশোভিত হয়, ফলিত হয়ে প্রেম ফল ধারণ করে। আর সেই ফল সেই ভক্ত আস্বাদন করেন সদা সর্বদাই। সেই প্রেম ফল অর্থাৎ প্রেম রস, প্রেম সেবার মাধ্যমে সেই রস আস্বাদন করেন। যাহা অবশেষ থাকে ভক্তগণের কৃপায়, তাহা অন্য সাধারণ জীবগণ যাহারা এখনো সেই ভক্তিরসের সন্ধানই পান নাই, তাহাদের মধ্যে বিতরণ করেন। তাহারাও ধীরে ধীরে তাহা প্রাপ্ত হয়ে আস্বাদন করে ধন্যাতিধন্য হয়। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বর্ণিত আছে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদম। ভগবানের যে মহিমা, সেই মহিমায় অভিজ্ঞ যে সমস্ত সাধুগণ, অর্থাৎ যাহারা প্রেমী ভক্ত, শ্রী ভগবানের মহিমা তাহার যে ভক্ত বৎসল্যাদি গুণ, কারুণ্যাদি গুণ সম্বন্ধে যাহাদের অপরোক্ষ অনুভূতি লাভ হয়েছে, তাদৃশ সেই সমস্ত ভক্তগণ, প্রেমী ভক্তগণ, যাদের শ্রীমদ্ ভাগবতে শতাং বলে সম্বোধন করেছেন, তারা সেই যে ভগবানের গুণমহিমা ইত্যাদি নিজেরা অনুভব করে, অর্থাৎ তাহা আস্বাদন করে জগৎবাসীর নিকটে ব্যক্ত করেন। যেমন একটি উত্তম বস্তু যদি কেউ আস্বাদন করে, তাহার যে স্বাদ, তাহা প্রিয়জনের নিকট ব্যক্ত করবার জন্য তারা উন্মুখ হয়ে পড়েন। সেই রকম সেই সমস্ত সাধু মহান্তগণ অর্থাৎ প্রেমী ভক্তগণ, তাহারা শ্রী ভগবানের সেই গুণমহিমার কথা, ভগবানের লীলা কথা, তাহা অত্যন্ত আনন্দের সঙ্গে জগৎবাসীর নিকট বর্ণনা করেন। আর সেই যে লীলা কথা, তাহা তাহাদের অনুভবগত কথা, তো শক্তি সম্বলিত কথা, তাহা শ্রদ্ধা সহকারে শ্রবণ করলেই যাহারা ভক্তিতে রত হয়েছেন, তাহাদের ভক্তির পুষ্টি সাধিত হয়। যাহারা এখনো ভক্তিতে রত হন নাই, ভক্তিমার্গের সন্ধান পান নাই, তাহারা ভক্তিমার্গের সন্ধান প্রাপ্ত হয়ে ভক্তিমার্গে অগ্রসর হতে পারেন। এখানে গোস্বামীপাদ সাধু মহান্তগণকে মেঘের সঙ্গে তুলনা করছেন এই জন্যে যে মেঘ যেমন আকাশে থাকে, পৃথিবীর সঙ্গে মেঘের কিন্তু সাক্ষাৎ সম্বন্ধ নাই, সেই রকম সাধু মহান্তগণ যারা, তারা কিন্তু এই যে মায়ামুগ্ধ জীব নিচয়, জগতের যে মায়ামুগ্ধতা, যে প্রাকৃত বিষয় সম্পদ ইত্যাদি, জাগতিক ভোগ সুখ ইত্যাদি, তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে থাকেন। মায়িক সংসারের সঙ্গে, সংসার মুক্ত মায়িক জীবের সঙ্গে তাদের কিন্তু বাস্তবিক কোনো সম্বন্ধই নাই। তাহারা মায়াতীত, কেননা তাহাদের সম্বন্ধ অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানের সঙ্গে। তাই মায়িক সংসারে তারা সর্বথা অনাসক্ত। মেঘ যেমন ভালো গাছ মন্দ গাছ তাহার কোনো বিচার করে না, মেঘ যখন বাড়ি বর্ষণ করে তখন সার্বজনীন ভাবে সকল বৃক্ষের উপরই, পবিত্র অপবিত্র সকল স্থানেই সে বাড়ি বর্ষণ করতে থাকে। বৃষ্টি বর্ষণে মেঘের যেমন কোনো ভেদদৃষ্টি নাই, সেই রকম যাহারা সাধু মহান্ত, তাহারাও সদা সর্বদাই সমদর্শী। তাহারা ভেদ জ্ঞান শূন্য, তাহাদের মধ্যে উচ্চ নিচ ধনী দরিদ্র ইত্যাদি সম্বন্ধ নিয়ে যে জাগতিক ভেদ, দেহ সম্বন্ধ নিয়ে যে সমস্ত ভেদ, সে সমস্ত ভেদ বুদ্ধি তাহাদের মধ্যে নাই। কেননা তাহারা তাহাদের হৃদয়ে শ্রী ভগবানকে, তাহাদের অভীষ্ট দেবকে
স্থাপনা করে নিয়েছেন। অভীষ্টদেব সদা সর্বদাই বিরাজিত আছেন, তাই যাহা যাহা নেত্র পরে তাহা স্ফুরেন। সর্বত্রই নিজ অভীষ্টদেবেরই দর্শন তাহারা অনুভব করেন। এই জন্য তাহাদের কোনো ভেদ নাই। অর্থাৎ জাগতিক যে ভেদ, মায়ামুগ্ধতা জনিত যে ভেদ ও জ্ঞান জীবের মধ্যে, তাহা সাধু মহান্তগণের মধ্যে নাই। তাহারা সমদর্শী, সবার প্রতি সমান দৃষ্টি। সকলের হৃদয়ে যে সেই পরমাত্মা রূপে তাঁরই অভীষ্টদেব শ্রী ভগবানেরই অধিষ্ঠান, তারা সেই পরমাত্মা রূপ তাঁকেই দর্শন করেন, অনুভব করেন। তাই তাঁরা সর্বদা অকুটিল চিত্ত, শত্রুমিত্র ভাব শূন্য, হিংসা দেশ ইত্যাদি রহিত, সদা সর্বদাই প্রশান্ত। শ্রীমদ্ ভাগবতেও মহান্তের এই যে লক্ষণ, এই লক্ষণ বর্ণনা করেছেন। সাধু মহন্তগণ তাহাদের লক্ষণেই চেনা যায়। মহান্তস্তে সমচিত্তা প্রসন্তা বিমন্যব সুহৃদ সাধবয়ে এবা মহিষে কৃত সৌহার্দার্থা জনেষু দেহান্তর বার্তিকেষু গৃহেষু জায়াত্ম জয়তি মৎসু ন প্রীতিযুক্তা যাবদার্থশ্চ লোকে। যাহারা সকলের সুহৃদ, প্রশান্ত, চিত্তে কোনো সময় ক্ষোভের প্রকাশ হয় না, কেননা কোনো না কামনা বাসনাহীন। কামনা থাকলেই চিত্তে, কামনা প্রতিহত হোক বা কামনা পূরণ হোক, উভয় ক্ষেত্রেই চিত্তেও ক্ষোভিত হয়ে যায়। চিত্রের সুখ বা দুঃখ যে বিকার, তাহা প্রকাশিত হয়, অশান্ত হয়ে যায় চিত্ত। কিন্তু সাধু মহান্তগণের এই জাতীয় কিছু নাই। এই জন্যে তাঁরা সদা সর্বদাই প্রশান্ত। তাঁদের চিত্তে কোনো রকম কামনার লেশাভাস নাই। তাই তাহারা সর্বদাই ক্রোধ শূন্য। ক্রোধের আবির্ভাব কখন হয়? কামনা প্রতিহত হলেন। জগৎবাসী সকল জীবেরই হৃদয়ে কামনা বিদ্যমান, জড়জাগতিক সুখভোগের কামনা, বহুবিধ বিচিত্র রূপ কামনা, যাহা বলতে গেলে এক কথায় অনন্তের সাদৃশ্য। সেই কামনা নিরন্তর জগৎবাসীর জীবে তরঙ্গায়িত হচ্ছে। আর সেই কামনা পূর্তির জন্য তাহারা সর্বপ্রকারের চেষ্টাও করে যাচ্ছেন। কোনো সব কামনা তো পূরণ হয় না। যে কোনো কামনা, তাহা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন, যখনই তাহা প্রতিহত হয়, বাধাপ্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে সেখানে ক্রোধের আবির্ভাব হয়ে যায়। ক্রোধ এসে তার চিত্তকে অধিকার করে তার যে হিতাহিত জ্ঞান, যে সৎ বিবেক ইত্যাদিকে তাহারা দূরে সরিয়ে দেয়। এই জন্যই বলা হয় ক্রোধ হচ্ছে চণ্ডাল সদৃশ, হিতাহিত ভালো মন্দ জ্ঞান শূন্য রহিত। কিন্তু এই সাধু মহাত্মাগণের তাদৃশ কোনো কামনার লেশাভাস নাই। এই জন্য কস্মিন কালেও কামনা প্রতিহতেরও সম্ভাবনা নাই, ক্রোধ আবির্ভাবেরও সম্ভাবনা নাই। এই জন্য সর্বদা তাঁরা ক্রোধ শূন্য। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি, তাহাতে তাঁরা কখনো ক্রোধান্বিত হন না। তার মুখ্য কারণ হচ্ছে তাহারা সদাচার পরায়ণ। সৎ সম্বন্ধনীয় যে আচার, তাহাই হইতেছে সদাচার। সৎ একমাত্র সচ্চিৎ আনন্দ শ্রী ভগবান। ভগবৎ সম্বন্ধনীয় যে আচার আচরণ, তাহাই হচ্ছে সদাচার। তা সেই সমস্ত সাধু মহান্তগণ সদা সর্বদাই ভগবৎ সম্বন্ধনীয়, অর্থাৎ তাঁদের যে আচার আচরণ সব ভগবানের সঙ্গে যুক্ত, সৎ সম্বন্ধ যুক্ত। এই জন্যে তাহারা সদা সর্বদাই সদাচার পরায়ণ। তাহাদের কোনো রকম চিত্তক্ষোভ ইত্যাদির কোনো অবকাশ থাকে না।
সদাচার পরায়ণ, ক্রোধ শূন্য, প্রশান্ত, সকলের সুহৃদ। সকলের সুহৃদ অর্থাৎ সকল প্রাণীকেই সমান দেখেন। সমান দেখেন অর্থাৎ তাহাদের যে প্রাকৃত দোষ গুণ ইত্যাদি তাহাদের দৃষ্টিতে আসে না, কেননা তাহারা তো প্রাকৃত ভাবশূন্য, মায়া মুক্ত। তাহারা মায়িক যে কোনো বস্তু, যে কোনো ভাব তাহা তাহাদের দৃষ্টিপথে আসে না। তাহাদের মনকে, মন বুদ্ধি চিত্তকে স্পর্শই করতে পারে না। এই জন্য জড়জাগতিক যে সাধারণ মায়ামুগ্ধ জীবের যে মায়িক আচরণ, তাহাদের সেই মায়িক আচরণ ইত্যাদি তাহাদের দৃষ্টিতে আসে না। তাহাদের অন্তর্নিহিত যে সেই অন্তর্যামী রূপ, সেই শ্রী ভগবান, তিনি অধিষ্ঠিত। তিনি অধিষ্ঠিত থেকে তিনি যাহার দ্বারা যাহা করাবার ইচ্ছা করাচ্ছেন, সেই জীব তাহাই করিতেছেন। ইহাই হচ্ছে সাধু মহান্তগণের মনোভাব। এই জন্য সমস্ত কিছুই শ্রী ভগবানেরই কৃত। কাজেই সেখানে দোষ গুণ ইত্যাদি বিচারের কোনো অপেক্ষা নাই, ভালো মন্দ বিচারের অপেক্ষাই নাই। ভগবান সম্বন্ধে তো দোষ গুণ বিচার ভালো মন্দ হয় না। তাই ভগবত দর্শন যখন হচ্ছে তখন সবই উত্তম। সকলকেই তাই সমান দেখেন, সকলের তাই তেমনি সুহৃদ ইত্যাদি গুণ যাহাদের মধ্যে বিরাজমান, তাহারাই হইতেছেন যথার্থ মহৎ। তাহাদেরই সাধু সন্ত বলা হয়, সাধু মহান্ত বলা হয়। ঋষভদেব বলছেন, আমি ঈশ্বর। যাহারা আমাকে সৌহৃদ্য করে সেই সৌহৃদ্যকেই পরম পুরুষার্থ জ্ঞান করেন। যাহারা বিষয়াসক্ত ব্যক্তিকে এবং পুত্র কলত্র ধর্মমিত্রাদি যুক্ত গৃহে কখনো প্রীতিযুক্ত নন, কেননা তাহাদের প্রীতি তো সদা সম্পূর্ণরূপে সম্যক রূপে আমাতে অর্থাৎ ভগবানের। এবং যাহারা লোকমধ্যে দেহযাত্রা নির্বাহোপযোগী অর্থ অপেক্ষা অধিক অর্থের কখনো প্রয়াসী নন, কামনা সম্পন্ন নন, তাহারাই হইতেছেন মহৎ। দেহযাত্রা নির্বাহ করাটা এটি হচ্ছে বিশেষ কর্তব্য, কেননা শ্রী ভগবানের কৃপালব্ধ এই দেহ, এর দ্বারা শ্রী ভগবানের সেই সেবা লাভ করতে হবে। সেবা লাভ করার পরে সেই সেবা করতে হবে। সেবা করার জন্যে মুখ্য উপকরণ তো এই দেহ। কাজে দেহকে ঠিক রাখতে হবে। দেহ যাহাতে সেবার উপযুক্ত ভাবে সদা সর্বদাই অবস্থান করে, সেই জন্যে যাহা প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় বস্তু সংগ্রহের জন্য যতটুকু অর্থের প্রয়োজন, তার থেকে অধিক অর্থ তাহারা কখনো কামনাও করেন না, প্রাপ্ত হলেও গ্রহণ করেন না। সংগ্রহ পরিগ্রহ শূন্য। বাস্তবিক এইরূপ নিষ্কিঞ্চন মহতের মুখে যদি ভগবত কথা শ্রবণ করতে পারা যায়, তাহলে সেই যে ভগবত কথা, অর্থাৎ শ্রী ভগবান যে বলেছেন মম বীর্য সংবিদ, আমার বীর্য সম্বলিত কথা, হৃদয়স্থ ভগবানের সঙ্গে সংস্পর্শ প্রাপ্ত হয়ে তাদৃশ মহান্তের শ্রীমুখ নিঃসৃত সেই ভগবত কথা, যদিও শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা সবই চিন্ময়, অপ্রাকৃত চিন্ময়, সত্য স্বরূপ, নিত্য সত্য শাশ্বত, সেই ভগবত কথা যদি তাদৃশ মহতের শ্রীমুখ থেকে বর্ষিত হয়, প্রকাশিত হয়, তাহলে সেই যে কথা তাহা ভগবত কৃপা সম্বলিত থাকে, কৃপাযুক্ত থাকে। অর্থাৎ ভগবত কৃপা, সেই মহৎ কৃপার মাধ্যমে ভগবান তো তার হৃদয়ে অধিষ্ঠিত আছেন। হৃদয় থেকে সেই কথারূপ সেই অমৃত শক্তি সম্বলিত করে তাহা জগৎবাসীর নিকট বর্ষিত করেন। সেই কথা
শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে পারলেই তাহাতে হৃদয়স্থ ভক্তির পুষ্টি সাধিত হয়। বৃষ্টির উদাহরণে ইহাও সূচিত হল যে মালি বাগানের যথেষ্ট যত্ন করলেও যেমন আকাশের বৃষ্টি পতিত না হলে গাছে ফল ধরে না, গাছ পুষ্টি লাভ করে না, সেই রকম সাধক যতই ভজন করুন না কেন, যদি মহতের কৃপা প্রাপ্ত না হন তাহলে তিনি কখনো ভক্তিতে পুষ্টি লাভ করতে পারবেন না। এই জন্যই বলেছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। যে কোনো কর্মই করা হোক না কেন তাহা ভক্তি পদবাচ্য হবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, ভক্তি প্রাপ্তি তো দূরের কথা, তাহার যে সংসার বাসনা, ভোগ বাসনা, তাহাই নষ্ট হয় হবে না, দূরীভূত হবে না। তারপরে বলছেন কি, তাতে ফলে প্রেম ফল। সাধু মহান্তগণের শ্রীমুখে এই ভগবত কথা, লীলামৃত রস, তাহা প্রাপ্ত হওয়ার ফলে তাহাতে তাহার হৃদয়স্থ যে ভক্তিলতা, তাহা পুষ্টি লাভ করেন। এখানে বলছেন তাতে ফলে প্রেম ফল। বিশ্বরূপ উদ্যানে অর্থাৎ জগতের জীবে, সাধক জীবে, তাহাতে সেই ভক্তিলতা পুষ্টি লাভ করে ফুলে ফলে যখন পরিশোভিত হয়, অর্থাৎ প্রেম ফল প্রাপ্ত হয়, প্রেম প্রাপ্ত হয় সাধক। ভক্তি অঙ্গ যাজন করতে করতে অগ্রসর হতে হতে, ভক্তি অঙ্গ যাজন করতে করতে অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাবাপন্ন হয়ে ভক্তি যাজন করলেও মহৎ কৃপা কিন্তু সদা সর্বদা অপেক্ষা রাখে। বৃক্ষ বা লতা যাই হোক না কেন, রোপণ করলে ধীরে ধীরে যখন বর্ধিত হয়, কিছুটা বর্ধিত হওয়ার পরে জলসেচ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ধীরে ধীরে পুষ্টির অভাবে সে আবার শুকিয়ে যায়। ফল ফুল প্রাপ্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ ফল সে প্রদান করবে, যদি বড় বড় বৃক্ষ হয় অর্থাৎ দীর্ঘকালীন হয়, যেমন আম্র জাম্র ইত্যাদি ফলবান, তারা প্রতিবৎসরই ফল প্রদান করেন, তাদের কিন্তু প্রতিবৎসরই জল প্রয়োজন, রস প্রয়োজন। এক বছর যদি রস না হয় তাহলে কিন্তু ফল আর সেরকম ভাবে ধারণ করতে পারে না। তো ঠিক সেই রকম এই মহৎ কৃপা, সাধুমুখে হরিকথারূপ মহৎ কৃপা, ইহা সদা সর্বদাই ইহার অপেক্ষা রাখে। তাই বিশ্বরূপ উদ্যানে জগতের জীবে মহতের শ্রীমুখ বর্ষিত এই লীলা কথা মাধ্যমে যে কৃপা সঞ্চারিত হয়, সেই কৃপার মাধ্যমে সে প্রেম লাভ করে। তার শেষে অর্থাৎ ভক্ত খায় নিরন্তর, প্রেম ফল প্রাপ্ত হয়। ভক্ত তো প্রেম প্রাপ্ত হলে প্রেমানন্দে, প্রেম রসে সে মগ্ন হয়, নিরন্তর প্রেম রস আস্বাদন করেন, অর্থাৎ প্রেম ও সেবা রসে সে নিমগ্ন হয়ে যান। প্রেম ও সেবা, সেবা তো ভক্ত করছে, সেবার মধ্যে তারতম্য তো আছে। ভক্তের ভক্তি যে স্তরে অধিষ্ঠিত আছে, তার সেই সেবা সেই ভাবাপন্নই হবে। প্রেমী ভক্তের যে সেবা, তাতে যে আস্বাদন, সাধারণ যে ভক্ত ভক্তি জগতে প্রবৃত্ত হয়েছে, তিনিও ভক্তি অঙ্গ যাজনের মাধ্যমে সেবা করছেন, তিনি তো সে জাতীয় আস্বাদন প্রাপ্ত হবেন না। তা প্রেম প্রাপ্ত সেই ভক্ত, অর্থাৎ প্রেম ফল প্রাপ্ত সেই ভক্ত নিরন্তর প্রেম আস্বাদন করেন। কিন্তু ভক্তের স্বভাব তোই, বিশেষ করে যারা সাধু সন্ত অর্থাৎ প্রেমী ভক্ত, তারা শরীর একা একা কিছু ভোগ করেন না। তাই তার শেষে জিয়ে জগজন। ভক্তের ভুক্তাবশেষে, অর্থাৎ ভক্তেরা প্রেম ফল আস্বাদন করেন, তাহারা কৃপা করে দিলে অপর লোক তাহা আস্বাদন করতে পারেন। অথবা ভক্ত যখন প্রেমাস্বাদন করেন, তখন তাহারা তাহাদের যে প্রেমাস্বাদনের যে তৃপ্তি, সেই ভাব তাহা দেখে
তাতে লুব্ধ হয়ে তাহাদের চরণ সান্নিধ্যে উপস্থিত হলে তাহাদের সঙ্গের প্রভাবে অপর জীবও সেই প্রেম ফল প্রাপ্ত হতে পারেন, সেই প্রেম ফল প্রাপ্ত হয়ে প্রেম রস আস্বাদন করতে পারেন। যেমন বাগানের মালিককে আম খাইতে দেখলেন, কেউ যদি আমের জন্য লুব্ধ হয়ে মালিকের নিকটে উপস্থিত হয়, প্রার্থনা করে, অথবা প্রার্থনা না করলেও মালিকের নিকটে যদি উপস্থিত হয়ে নিজের হৃদয়ের যে সেই ফল প্রাপ্তির, ফল আস্বাদনের যে বাসনা, তাহা যদি সে চোখে মুখে ইত্যাদিতে প্রকাশ করে, লুব্ধতার ভাব প্রকাশ পায়, তাহলে বাগানের মালিক সে তো প্রচুর ফলের মালিক, সব ফল তো নিজে আস্বাদন করে শেষ করতে পারবে না, কি করবে? তার চিত্তে স্বাভাবিকভাবে দয়ার প্রকাশ হয়, তা সে তাকে আস্বাদনের জন্য ফল প্রদান করেন স্বাভাবিকভাবে, এবং সেই যে ফল দান করেন আনন্দের সঙ্গেই করেন, কেননা এটা উত্তম বস্তু। নিজে একা আস্বাদন করলে ঠিক সম্পূর্ণরূপে মন ভরে না, পাঁচজনকে দিতে পারলে যেন একটা অন্তরের একটা আলাদা তৃপ্তির অনুভব হয়, উত্তম বস্তু। অথবা তাহার সহিত একত্র যদি অবস্থান করা যায়, যদি ঘনিষ্ঠতা জন্মে, তাহলে তো আর কথাই নাই, অনায়াসেই সেই ফল সে প্রাপ্ত হতে পারে। চৈতন্য লীলামৃতপুর, কৃষ্ণ লীলা সুকর্পুর, দোহে মেলি হয় সুমাধুর্য, সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। চৈতন্য লীলামৃতপুর, এখানে পুর বলতে সমুদ্রের কথা বলছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলারূপ অমৃতের সমুদ্র। শ্রী চৈতন্যের লীলা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে, অমৃতের তুল্য আস্বাদ্য। আবার সেই লীলায় যে মাধুর্য প্রবাহ স্ফুরিত হয়, তাহাও সমুদ্রের মতো অনন্ত, সীমাশূন্য। সমুদ্র তো অনন্ত, তাই শ্রী চৈতন্যের এই লীলামৃতকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। আরেকটি ব্যঞ্জনাও বোধহয় এই যে অমৃত পান করলে জীব অমর হয়, অমরত্ব লাভ করে, জীবের দেহের স্নিগ্ধতা বৃদ্ধি হয়, এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর আনন্দ উপভোগের যোগ্যতা আসে। আনন্দ পেলেই তো হবে না, আনন্দ উপভোগ ভোগ করার, দীর্ঘকালীন ভোগ করার যোগ্যতা থাকা চাইতো। এই জন্যে এই যে অমৃত, জাগতিক যে অমৃত, যাহার অবস্থান স্বর্গে দেবলোকে, এবং তাহা আস্বাদনের যোগ্যতার জন্যই দেবদেহ প্রাপ্তি চাই। দেবদেহ না হলে আস্বাদন করার সামর্থ্য হয় না, অর্থাৎ আস্বাদনের যোগ্যতা হয় না। তো ঠিক সেই রকম শ্রী চৈতন্যের লীলা, সেই লীলা সেবনের দ্বারাও জীব অমরত্ব, অর্থাৎ জন্ম মরণাদির অতীত চিন্ময় দেহ, অপ্রাকৃত দেহ লাভ করতে পারে। ভক্তের জীবন স্বরূপ ভক্তির পুষ্টি লাভ হয়। ভক্তি হচ্ছে ভক্তের জীবন স্বরূপ, অর্থাৎ জীবন, সেই ভক্তির পুষ্টি লাভ হয় এই চৈতন্য লীলা সেবনে, এবং জীব ভগবত কথা সেবাজনিত এক অসমর্থ আনন্দের উপভোগের যোগ্যতাও লাভ করতে পারে। এ তো স্বাভাবিক। চৈতন্য লীলা অমৃত, অমৃতের সমুদ্র। আর কর্পূর যেমন দুর্গন্ধ নিবারক এবং রোগের বীজাণুনাশক, শ্রীকৃষ্ণ লীলা কথাও তেমনি জীবের পাপ তাপ নিবারক এবং ভবরোগের বিষ স্বরূপ সংসার শক্তি নাশক। তাই বলছেন কৃষ্ণলীলা সুকর্পূর। কৃষ্ণলীলাকে উত্তম কর্পূরের সঙ্গে তুলনা করেছেন।
কর্পূর যেমন মনোরম গন্ধে এবং উত্তম শ্বেতবর্ণের সকলের চিত্তকে আকর্ষণ করে, শ্রীকৃষ্ণ লীলাও তেমনি তাহার নির্মলতায় এবং সর্বচিত্তাকর্ষকতায় সকলকে মুগ্ধ করে। তাইলে কৃষ্ণ কথা অর্থাৎ কৃষ্ণ লীলা কথাও জীবের পাপ তাপ নিবারক, ভবরোগের বীজ স্বরূপ, অর্থাৎ সংসারের জাগতিক যে ভোগ বাসনা, সেই ভোগ বাসনার বিনাশক। সেই সঙ্গে সঙ্গে কর্পূর যেমন স্নিগ্ধ শীতলতা প্রদান করে, দাহ অর্থাৎ শরীরের যে উত্তাপ, যে জ্বলন তাহা নিবারণ করে, শ্রীকৃষ্ণ লীলাও সেই রকম তাপ নাশক। নিরন্তর জীব যে তিতাপ জ্বালায় জর্জরিত হইতেছে, সেই তিতাপ নাশক হইতেছে শ্রীকৃষ্ণ লীলা। শুদ্ধা ভক্তির উন্মেষ দ্বারা চিত্তের স্নিগ্ধতা সাধক। বিকীর্তং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের শ্লোকে তাহাই বলেছেন। তো এই যে দুই লীলা, একই ভগবানের দুই লীলা, দুই স্বরূপের, শ্রী চৈতন্য লীলা এবং শ্রীকৃষ্ণ লীলা। রসিক শেখর শ্রীকৃষ্ণের ব্রজলীলা এবং রাধা ভাবদ্যুতি সবলিত যে শ্রী গৌরাঙ্গ সুন্দর তানার নবদ্বীপ লীলা, এই উভয় লীলা উত্তম আস্বাদ্যতা, সুমাধুর্য, দোহে মেলি হয় সুমাধুর্য। অর্থাৎ ব্রজলীলা এবং নবদ্বীপ লীলার সংযোগ যদি হয়ে যায়, তাহলে তাহার যে আস্বাদন তাহার সমধিক বৃদ্ধি প্রাপ্ত হয়। অর্থাৎ শুধু ব্রজলীলার যে আস্বাদন বা শুধু নবদ্বীপ লীলার যে আস্বাদন, দুজনে যদি মিলিত হয়ে যায়, যেমন অত্যন্ত রসালো কোনো পানীয়র মধ্যে যদি কর্পূরাদি ইত্যাদি মিশ্রিত করা যায়, তাহলে যেমন তার আস্বাদ্যতা অনেক অনেক গুণ বর্ধিত হয়ে যায়, ঠিক সেই রকম দোহে মিলি অর্থাৎ ব্রজলীলা এবং নবদ্বীপ লীলার সংযোগ হলেই আস্বাদ্যতার সমধিক বৃদ্ধি হয়, অর্থাৎ অনেক বেশি বৃদ্ধি হয়। অমৃতের সঙ্গে কর্পূর মিশ্রিত করলে যেমন তার আস্বাদনীয়তা এবং উন্মাদকতা আরও বৃদ্ধি প্রাপ্ত হয়, ঠিক সেই রকম মুখ্য নবদ্বীপ লীলা, গোস্বাইপাদ নবদ্বীপ লীলা রূপ অক্ষয় সরোবরেই বিচরণ করতে বলছেন, কিন্তু সেই নবদ্বীপ লীলার সঙ্গে যদি ব্রজলীলার সংযোগ রাখা যায়, তাহলেই লীলার আস্বাদন, বৈচিত্র্য এবং উন্মাদনা সমধিক বৃদ্ধি প্রাপ্ত হবে। এই যে সংযোগ, নবদ্বীপ লীলা আর ব্রজলীলা আলাদা কিছু নয়, ব্রজলীলারই পরিশিষ্ট নবদ্বীপ লীলা, উভয়ের সংযোগ নিত্যই আছে, একের পরিপূরক আর একজন। তাই নবদ্বীপ লীলার সঙ্গে ব্রজলীলার সঙ্গে নবদ্বীপ লীলার সংযোগ নিত্যই আছে। নবদ্বীপ লীলা যদি অনুশীলন করা যায়, তাহলে দেখা যায় যে সদা সর্বদাই ব্রজলীলার সঙ্গে সংযোগ বিদ্যমান আছে। এই দুই ধামের লীলা, লীলা পুরুষোত্তম অর্থাৎ লীলা রসিক একজনই, রসিক শেখর শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণেরই লীলা, একই লীলা রসতরঙ্গিনী, দুই অংশে দুই রূপে প্রকাশিত মাত্র। সুতরাং যেহেতু একজনেরই লীলা, তাই এই দুই লীলার কখনো সংযোগ বিচ্ছিন্ন হয় না, সংযোগের অভাব হয় না, সদা সর্বদাই সংযোগ থাকে। এই ত্রিপদীতে সাধক ভক্তকে লক্ষ্য করে গ্রন্থকার তাই বলছেন, সাধক ভক্ত যেন কোনো এক লীলাকে বাদ দিয়ে শুধুমাত্র একটি লীলাকেই অবলম্বন না করেন। অর্থাৎ নবদ্বীপ লীলাকে বাদ দিয়ে শুধুমাত্র ব্রজলীলার আস্বাদন বা ব্রজলীলায় রসে ডুবার জন্যে, নিমজ্জিত হওয়ার জন্য চেষ্টা না করেন, অথবা ব্রজলীলাকে বাদ দিয়ে শুধুমাত্র নবদ্বীপ লীলার উপাসনা না করেন। কারণ তাহলে লীলার অসমর্থ মাধুর্য বৈচিত্র্য থেকে
বা আস্বাদনের উন্মাদনা থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। অর্থাৎ লীলা সর্বোৎকর্ষে বিরাজিত হতে পারবে না। কেবল তাই নয়, পরবর্তী টিপ্পণীতে এও বলা হয়েছে যে এক লীলাকে বাদ দিয়ে অপর লীলার উপাসনা করলেন তাতে সাধকের ভক্তি পুষ্টি লাভ করতে পারবে না। সাধুগুরু প্রসাদে তাহা যেই আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য। এই যে লীলারস আস্বাদন, ইহা সাধুগুরুর প্রসাদেই তো লাভ হয়। সাধু মহন্তের কৃপায়, শ্রীগুরু কৃপায় অথবা সাধুগুরুর সদ্গুরুর কৃপায়, এখানে সাধুগুরু অর্থে সদ্গুরুকেও বুঝাচ্ছে, সাধু ভক্ত গুরুর কৃপা ব্যতীত লীলার আস্বাদন অসম্ভব। এখানে সদ্গুরু বা সাধুগুরু বলার উদ্দেশ্য হচ্ছে যিনি এই লীলারস আস্বাদনের রত, আস্বাদন করিতেছেন। কেননা তিনি নিজেই যদি আস্বাদন না প্রাপ্ত হয়ে থাকেন তাহলে অপরকে কি করে আস্বাদন দেবেন? ফল যিনি আস্বাদ করিতেছেন তিনিই তো অপরকে আস্বাদনের নিমিত্ত দিতে পারেন। তো এই জন্যেই এখানে সাধুগুরুর কৃপা ব্যতীত, শুধু গুরু কৃপা কিন্তু বলেন নাই, সাধুগুরু অর্থাৎ তাদৃশ গুরু, সদ্গুরু যিনি এই লীলারস আস্বাদনে রত, তানারই কৃপা ব্যতীত এই লীলারস আস্বাদন কখনোই সম্ভবপর নয়। তাহলে তাদৃশ সাধুগুরুর কৃপাতে যিনি সেই লীলারস আস্বাদনের সুযোগ প্রাপ্ত হন, সম্মিলিত ব্রজলীলা এবং নবদ্বীপ লীলা যে ভক্ত গুরু কৃপায় আস্বাদন করেন অর্থাৎ ভজনে রত হন, ভজন করতে থাকেন, অন্তশ্চিন্তিত দেহে অর্থাৎ তানার যে পার্শ্বদ দেহে, স্বরূপ দেহে লীলা স্মরণ আদি করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, হৃদয়ের মলিনতা দূরীভূত হয়ে যাবে, তখনই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হবে। এখানে এই যে লীলাস্মরণ, এই লীলাস্মরণের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। স্মরণাঙ্গ ভক্তি যাজন করতে গেলে স্মরণ করতেই হবে, আর স্মরণ মানে লীলাস্মরণ। লীলাস্মরণ বলতে সাধারণত যে অষ্টকালীন লীলাস্মরণ তাহাকে বুঝায় না। শ্রী ভগবানের নানাবিধ লীলা, যার যেখানে অধিকার সেই অধিকার অনুযায়ী লীলা স্মরণ করতে হবে। সমস্ত লীলা স্মরণের অধিকার সব অবস্থায় থাকে না। তো স্মরণাঙ্গ ভজন এটি তো সাধকের একান্ত কর্তব্য। আর স্মরণাঙ্গ ভজনের আচার্য মানা হয়েছে কিন্তু প্রহ্লাদ মহারাজকে, কাজেই সেটিও বিচারক যোগ্য বিষয়। তাই যে লীলা স্মরণ বলতেই সাধারণত অষ্টকালীন লীলার দিকেই সকলের মন চিত্ত ধাবিত হয়, তাহা কিন্তু নয়। লীলা স্মরণ করতে হলে এইখানে যে বলছেন লীলার স্মরণ আদি করতে করতে অনর্থ নিবৃত্তি হবে। অপ্রাকৃত ভগবত লীলা কখনো প্রাকৃত মন বুদ্ধি চিত্তে কখনোই আবির্ভূত হতে পারে না, স্ফূর্তিপ্রাপ্ত হতে পারে না, প্রকাশিত হতে পারে না, এমনকি তার ধারণাও করতে পারে না। কেননা হৃদয়ের মলিনতা থাকে, হৃদয়ের প্রাকৃতত্ব থাকে। তাই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অথচ এখানে যে লীলাস্মরণ বলছেন, এখানে এই লীলা অর্থাৎ শ্রী ভগবানের কারুণ্যের লীলা, ভক্তবৎসলতার লীলা। তাছাড়াও যে লীলাস্মরণ তার ক্রম আছে। প্রথমে নাম স্মরণ, স্মরণাঙ্গ ভক্তির যে ক্রম, নাম রূপ গুণ লীলা, এই ক্রমে তাহা পরিচালিত হবে। মহাজনগণ তাহা নিজেরা আচরণ করে জগতে প্রচার করে গেছেন। স্মরণাঙ্গ ভক্তির প্রথম হচ্ছে নাম স্মরণ। নাম স্মরণ করতে করতে চিত্ত যখন পরিমার্জিত হবে তখন সেই চিত্তে ভগবত রূপ স্মরণ হতে থাকবে। ধীরে 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 রূপ প্রকাশিত হতে হবে। রূপ যখন প্রকাশিত হতে হতে যখন চিত্তে
রূপের স্ফূর্তি হবে, তখন সেই চিত্তে ধীরে ধীরে তানার স্বরূপের যে গুণ ও মহিমার সেই গুণ তাহাই প্রকাশিত হতে থাকবে। এইভাবে ধীরে ধীরে অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, রুচি, আসক্তি অর্থাৎ রূপ এবং গুণ তাহা স্ফুরিত হবে, অর্থাৎ তাহার স্মরণ হতে থাকবে। স্মরণ চেষ্টাকৃত, কল্পনাকৃত ঠিক নয়। প্রথমে তাহার কল্পনা অর্থাৎ চেষ্টাকৃত, কিন্তু তারপরে স্বাভাবিক স্ফূর্তি। এই ক্রমটাই হচ্ছে সবচেয়ে বিশেষ। প্রথমে নাম, তারপর রূপ, তারপর গুণ, তারপরে যখন সে রতি স্তরে পৌঁছে যাবে, সেই জাতরতি ভক্তের চিত্তে স্বাভাবিক যে প্রেম অর্থাৎ সেই যে লীলা, যুগল কিশোরের লীলা বা শ্রী নবদ্বীপ চন্দ্রের গৌর সুন্দরের যে আন্তরিক আভ্যন্তরিক লীলা, সেই সমস্ত লীলা স্ফূর্তি প্রাপ্ত হবে। কাজেই অন্তশ্চিন্তিতে অর্থাৎ সাধকের গুরু প্রদত্ত যে পার্শ্বদ দেহ, কেননা প্রাকৃত দেহে, এই যে যথাবস্থিত দেহে তো ভগবত অপ্রাকৃত ভগবত সেবা হবে না। তাই সেই দেহকে প্রথমে ভাবনা করতে হবে, সেই দেহ ভাবনা করে নাম স্মরণ করতে হবে। স্মরণের মাধ্যমে সেই দেহের স্মরণ ইত্যাদি করতে করতে ধীরে 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 যত স্মরণাঙ্গ ভক্তি পুষ্টি লাভ করতে থাকবে, ধীরে ধীরে নাম প্রভুর কৃপাতে চিত্ত পরিমার্জিত হবে, অনর্থ নিবৃত্ত হবে, চিত্তের মলিনতা, হৃদয়ের মলিনতা দূরীভূত হবে, চিত্ত অপ্রাকৃত হবে। তখন সেই অপ্রাকৃত চিত্তে যে শ্রী অপ্রাকৃত সচ্চিদানন্দঘন ভগবানের রূপ, তাহা ধীরে ধীরে স্ফূর্তি প্রাপ্ত হতে থাকবে। অর্থাৎ যেমন একটি দর্পণ পরিষ্কৃত হতে হলে ধীরে 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 তাতে প্রতিফলনটি পরিষ্কার হতে থাকে, ঠিক সেই রকম ভক্তের চিত্তেও তখন স্মরণে বসলেই তার ভগবৎ সেই যে অপরূপ রূপ ও মাধুর্য সম্বলিত সেই রূপ প্রকাশিত হতে থাকবে। ভক্ত সেই আস্বাদনে, অর্থাৎ ইহাও তো অভূতপূর্ব আস্বাদন, সে আস্বাদনে মগ্ন হয়ে যাবে, স্মরণে মগ্ন হয়ে যাবে, স্মরণাঙ্গ ভক্তিতে সে ডুবে যাবে। রূপ সম্যক রূপে প্রকাশিত হলেই সেই রূপের সঙ্গে যে রূপবান তাহার যে গুণাবলী তাহাই প্রকাশিত হবে। ইহাই হচ্ছে ক্রম। মহাজনগণ এই ক্রমই দেখিয়ে গেছেন। শুদ্ধ সত্যের আবির্ভাব হলেই লীলার আস্বাদন লাভ হতে পারে, তার পূর্বে নয়। চিত্র দর্পণ মার্জিত হয়েই নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে যখন রতি স্তরে পৌঁছাবে, ভাব বা রতি, তখনই সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাব হয়। সেই শুদ্ধ সত্যের আবির্ভাব হলে তবে সেই চিত্তে সেই যে অভীষ্টদেবের লীলা, সেই লীলা স্ফূর্তি করতে পারে এবং সেই শুদ্ধ সত্যের মাধ্যমেই লীলারস আস্বাদন লাভ হতে পারে। বলছেন সেই জানে মাধুর্য প্রাচুর্য, অর্থাৎ তাদৃশ আস্বাদন যিনি লাভ করতে সক্ষম হয়েছেন, প্রাপ্ত হয়েছেন সৌভাগ্যে, তিনিই জানেন যে সাধুগুরুর কৃপায় এই যে লীলারস আস্বাদন করছেন, অর্থাৎ প্রেমী ভক্ত প্রেম প্রাপ্ত হওয়ার পরে যে প্রেমরস আস্বাদন করেন, সেই প্রেমের মাধ্যমে সেই আস্বাদনে অর্থাৎ সেই অভীষ্টদেবের যে মাধুর্য, সে মাধুর্যের কি প্রাচুর্য, অর্থাৎ কি আধিক্য, কি প্রচুরতা, তাহা তিনিই মাত্র অনুভব করতে পারেন। অর্থাৎ সাধুগুরুর কৃপায়, সদ্গুরুর কৃপাতে যিনি উভয় লীলার যুগপৎ আস্বাদন করতে সমর্থ হয়েছেন, একমাত্র তিনিই অনুভব করতে পারেন যে উভয় লীলার সংযোগে যে মাধুর্যের বৈচিত্র্য তাহা কীরকম এবং তাহা আস্বাদনের উন্মাদনাই বা কীরকম। যিনি সাধুগুরুর কৃপা প্রাপ্ত হন নাই, তিনি ইহা অনুভব করতেও পারবেন না। কেননা আস্বাদনটি তো অনুভবের বিষয়, ইহা ভাষায় বর্ণনা করার বিষয় নয়। ইহা অনুভব হতে হবে, আর অনুভব কৃপা সাপেক্ষ। সাধুগুরুর কৃপা প্রাপ্ত হয়ে ঠিক সঠিকভাবে যদি ভজন পথে অগ্রসর হওয়া যায়,
এবং অগ্রসর ধীরে 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 যদি অগ্রসর হয়ে লক্ষ্যবস্তুর দিকে পৌঁছাতে পারেন, তাহলেই তার চিত্তে ধীরে ধীরে অনুভব প্রকাশিত হতে থাকবে। কারণ এটি অনুভবের বিষয়, এটি ভাষায় বর্ণনার বিষয় নয়। ভাষা দ্বারা ইহা প্রকাশ করা যায় না। এই জন্যে ইহা কৃপার মাধ্যমে সাধনা করে, ভজনা করে নিজে অনুভব করতে হয়। মুখ ও আস্বাদন বধ একমাত্র অনুভবের বিষয়। যে কখনো রসগোল্লা খায় নাই, রসগোল্লার যে কীরকম স্বাদ, সে কি কথার দ্বারা কি তাকে বোঝানো যাবে, না সে স্বাদ অনুভব করতে পারবে? লীলারসের আস্বাদনের পক্ষেও সাধুগুরুর কৃপা একান্ত আবশ্যক, অত্যাবশ্যক, বলতে গেলে অপরিহার্য। এই ত্রিপদী থেকে গোস্বামীপাদ তাহাই সূচিত করছেন। পরবর্তী যাহা তিনি অনুভব বাণী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।